প্রিয় দর্শক, দীপুমণিকে আমরা সবাই চিনি। তিনি সাবেক শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি আওয়ামী লীগের মন্ত্রিসভায় যার স্থান হয়েছিল। দীপুমণিকে আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় বিচারপতির অনুমতি সাপেক্ষে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে অনেকগুলো কথা বলছেন আজকে। সেই কথাগুলো রীতিমতো ভাইরাল হয়েছে, পত্রিকার পাতায় ভাইরাল হয়েছে, নিউজের মাধ্যমে। আমি সেই দীপুমণির কাঠগড়ায় দাঁড়িয়ে কথাগুলো, তিনি যে কথাগুলো বলছে, আমি আপনাদেরকে পড়ে শোনাব। তিনি কি কথাগুলো বলছেন আপনারা বোঝার চেষ্টা করবেন। পিপি বলেন, মাননীয় আদালত, গত বছরের 5ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হানিফ উড়াল সড়কের ঢালে মনির হোসেন নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলার এজাহার নামীয় আসামি দীপুমণি। হত্যাকাণ্ডের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল বলেন, মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপুমণি কোনোভাবেই জড়িত নন। দীপুমণি গুরুতর অসুস্থ। তাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আইনজীবী গাজী ফয়সালের বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপুমণি নিজেই আদালতে কথা বলার অনুমতি চান। দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমি অসুস্থ। আমাকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নিয়ে আসা হলো আদালতে। আমাকে আবার 10 দিন রিমান্ড নিতে চায় পুলিশ। দীপুমণি আরও বলেন, গত আগস্ট মাস থেকে আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার জন্য একবার কারাগার থেকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে আমার সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় আবার আমাকে কারাগারে নিয়ে আসা হয়। সেই থেকে আজ আমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে, কাল আমাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছে, এভাবেই ঘোরানো হচ্ছে আমাকে আর হাসপাতালে নেওয়া হচ্ছে না। ক্ষোভের সঙ্গে দীপুমণি বলেন, তার শারীরিক যে অবস্থা তাতে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। কারাগারে কিভাবে আছেন সে ব্যাপারে দীপুমণি আদালতের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, মাননীয় আদালত, আমি গ্রেপ্তার হওয়ার পর থেকেই গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আছি। 15 দিন পর পর আমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার অনুমতি পাই, কিন্তু আমার আইনজীবীদের সঙ্গে আমি কথা বলার সুযোগ পাচ্ছি না। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আছি। আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি মাত্র 3 বার। আমার নামে 60টিরও অধিক মামলা। আমার আয়কর আইনজীবীর সঙ্গে পরামর্শ করা খুব জরুরি। মামলার বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গেই পরামর্শ করতে চাই। মামলার শুনানি শেষ হওয়ার পর আইনজীবীর সঙ্গে 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার অনুমতি প্রার্থনা করছে। এ পর্যায়ে দীপুমণির বক্তব্যের বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগরের দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকী। তিনি বলেন, মাননীয় আদালত, একজন আসামিকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। দীপুমণিকেও একইভাবে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে, আর উনি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন না। এটা ঠিক নয়। কারণ যখন ওনাদের আসামির কাঠগড়ায় আনা হয় তখন তারা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। শুনানি শেষ হওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। পিপির বক্তব্যে দীপুমণি বলেন, মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি ওনাকে 4 বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলছি, আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন, আমার সুচিকিৎসার প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ? দীপুমণির এই বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোলাইমান সেলিম রাগান্বিত হয়ে উচ্চ স্বরে কথা বলতে শুরু করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা প্রসিকিউশন পক্ষের একজন আইনজীবী বলতে থাকেন, আপনাদের হাতে রক্তের দাগ রয়েছে। পিপি ওমর ফারুকী বলেন, মাননীয় আদালত, দীপুমণির কথার যে টোন তাতে প্রমাণিত হয় উনি যতটা অসুস্থ বলছেন ততটা নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর আদেশের পর দীপুমণিকে আবার আদালতে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
বেলা 11:30টার দিকে একটি প্রিজন ভ্যানে দীপুমণিকে আদালতের হাজতখানা থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পরিপূর্ণ বক্তব্যটি, দীপুমণিকে যে আজকে আদালতে হাজির করা হয়েছে, তার মাথায় হেলমেট ছিল, তার গায়ে ছিল বুলেট প্রুফ জ্যাকেট, তারপরে কাঠগড়ায় তিনি অনুমতি নিয়ে কী কথা বললেন, পিপি কী কথা বলল, দীপুমণির পক্ষের আইনজীবী কী কথা বললেন, সমগ্র কিছু আপনাদেরকে আমি পরিপূর্ণ পড়ে শোনালাম। এই যে বিষয়টি আজকে দীপুমণি যে কথা বললো, এই বিষয়গুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম? দেখেন, বিপক্ষের যিনি আইনজীবী বা পিপি আছেন, তিনি তো বিপক্ষেই কথা বলবেন, এটা স্বাভাবিক বিষয়। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা তিনি বললেন, মানে দীপুমণি বললেন যে 1 বছর যাবৎ তিনি গ্রেপ্তার আছেন, এর মধ্যে মাত্র 4 বার তিনি তার আইনজীবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, আর 15 দিন পর পর একবার তার আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ পান। এখন তিনি ছিলেন হচ্ছে সাবেক, মানে মন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাদের তো ডিভিশন থাকার কথা। মানে দীপুমণি যে বক্তব্য দিলেন সেই বক্তব্য অনুযায়ী কিন্তু এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে দীপুমণিকে কোনো ডিভিশন দিচ্ছে না বর্তমান সরকার, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে তিনি অসুস্থ, তাকে একবার তাজউদ্দিন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষার কোনো যন্ত্রপাতি নাই, মানে তার যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি দরকার সেগুলো নাই, তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিয়ে যাওয়া নেই, আজ নিয়ে যাবে, কাল নিয়ে যাবে, পরশু নিয়ে যাবে, এভাবে নিতে নিতে তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতে আনার পরে তাকে আজকে আবার নতুন করে 10 দিনের রিমান্ড দাবি করছিল, আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। মানে একে যে তিনি অসুস্থ, তার ব্রেনের সমস্যা, নতুন করে আবার 4 দিনের রিমান্ড মঞ্জুর, 15 দিন পর পর আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ, 1 বছরে মাত্র 4 বার আইনজীবীর সাথে কথা বলার সুযোগ পাইছেন। কি হচ্ছে আদালতে, কি হচ্ছে? আমরা তো ব্যারিস্টার সাইদুল হক সুমন, তাকে যখন আদালতে হাজির করা হয় তিনিও 2-4টা কথা বলেন, হয়তোবা তিনি আদালতের মধ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে মাননীয় বিচারপতির সামনে এখন পর্যন্ত হয়তোবা কথা বলেন নাই, বললে হয়তোবা আমরা জানতে পারতাম, পত্রিকাতে আসতো। কিন্তু তাকে মানে আদালতে নিয়ে যাওয়া প্রিজন ভ্যান থেকে এবং নিয়ে আসা প্রিজন ভ্যান পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যেই ব্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু 2-1টা কথা বলেন, সেই কথাগুলো কিন্তু ভাইরাল হয়। তার মধ্যে একটা কথা তিনি বলছিলেন যে তার সাথে বৈষম্য করা হচ্ছে। আজকে দীপুমণির কথার সাথে মিলালেই কিন্তু বোঝা যায় যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতেও বৈষম্যের শিকার হচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।